জুলাই ঐক্যের প্রতিটি কর্মী সচিবালয় দূষণমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। নিষিদ্ধ সংগঠন ভারতীয় মদতপুষ্ট সচিবদের আস্থানা এই সচিবালয় হবে না। 26 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যখন আশা করি না যে দূষররা থাকবে, সেই জায়গা থেকে সচিবালয় এখনো দূষরদের অবস্থান রয়েছে। আমরা 50-এর অধিক দূষরদের তালিকা প্রকাশ করেছি জুলাই ঐক্যের অফিসিয়াল পেজে। তারপরও দেখা গেছে সচিবালয় থেকে অর্থাৎ ইন্টারিম এখনো সেই সকল দূষর সচিবদেরকে বহিষ্কার করে নাই। তার প্রেক্ষিতে জুলাই ঐক্যের কেন্দ্র ঘোষিত 31 তারিখ পরবর্তী যে কর্মসূচি ছিল তার অংশ হিসাবে আজকে আমরা সচিবালয়ে এসেছি। আমরা বিশ্বাস করি জুলাই ঐক্যের প্রতিটি কর্মী সচিবালয় দূষণমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। আমরা নিজেদের রক্তবিন্দু এক ফোঁটা থাকতে পর্যন্ত এই বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্থানা হতে দিব না। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ ওয়াসিম সাইদ মুগ্ধের বাংলাদেশ, যেই বাংলাদেশে সাম্য ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে হবে, যেখানে আওয়ামী দূষরদের কোনো আস্থানা হবে না। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ভারতীয় মদতপুষ্ট সচিবদের আস্থানা এই সচিবালয় হবে না। এই দাবিতে আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছি। সচিবদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কেন নিচ্ছে না সেটার জবাব দেবে ইন্টারিম সরকার। তবে আমরা মনে করি ডক্টর ইউনূস সরকার মূলত হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আন্দোলনের প্রেক্ষিতে জনমত গঠনের সরকার। এই সরকার জনমতের বিরুদ্ধে কোনো যাবে না, কিন্তু ফ্যাসিস্ট থাকায় তাদের ফাংশন ভালো হচ্ছে না। সেজন্য আমরা যদিও মনে করি অনেক উপদেষ্টার থাকায় সচিবরা এখনো পদত্যাগ বা সচিবালয় থেকে যাচ্ছে না। আমরা আইন উপদেষ্টা সহ সকলকে হুঁশিয়ারি করে সম্মানে সেটা বলছি, সচিবালয়ের ফ্যাসিস্টদের থেকে মুক্ত করুন। এই সচিবালয় বাংলাদেশের নিউক্লিয়াস আক্রান্ত হলে কিন্তু দেশ চলবে না। সুতরাং সঠিকভাবে ফাংশন করতে হলে জুলাই ঘোষণাপত্রের যদি বাস্তবায়ন করতে চান, জুলাই ঘোষণাপত্র দিতে চান, অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত সচিবালয়ে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সেজন্য সচিবালয় থেকে ফ্যাসিস্টদের অপসারণ করে জুলাই ঘোষণাপত্র দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পাঁচজন প্রতিনিধি দল ভিতরে গিয়েছে মুসাদ্দেক ভাইয়ের নেতৃত্বে, জুলাইয়ের প্রধান মুসাদ্দেক ভাইয়ের নেতৃত্বে 5 জন প্রতিনিধি দল ভিতরে গিয়েছে। তারা এসে আপনাদেরকে অফিসিয়ালি ব্রিফ করবে। যদি দাবি না আসে তবে আমরা কঠোর আন্দোলনের দিকে যাবো, সেদিকেই আমাদের প্রধান ব্যক্ত করেছেন অনুমতি। এবং আমরা বলছি যে যদি ইতিবাচক সাড়া না পায় তাহলে আন্দোলন অব্যাহত থাকবে।